হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। অনেকগুলো হরি থাকলো, মানে কি হলো? হরির উপরে হরি, হরি শোভা পায়। হরি মানে জল, হরি মানে ব্যাং, হরি মানে পদ্ম, হরি মানে সাপ, অনেক মানুষ। এখানে তো ওইটাই বলছেন, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। সাপের উপরে পদ্ম, ব্যাং শোভা পায়, সাপকে দেখিয়া ব্যাং জলেতে লুকায়। এই তো মানে হলো হরি কথা বলা হবে। যে হরি সব জীবের হরি কথা কে বলবেন? অধিকারী নির্ণয়, বক্তা, আবার শ্রোতাদেরও অধিকার নির্ণয়। অধিকার কারো কমা হলে চলবে না। সেদিন ওই একটা শ্লোকই আলোচনা করেছিলাম, গোকর্ণ ধন্দুকারী উপাখ্যান চলছিল। একবার ভাগবত পারায়ণ হয়ে গেছে, সপ্তাহ পারায়ণ। আর পারায়ণ যখন শেষ হয়ে গেল, তখন দুজন বিষ্ণুদূত এসে সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পাঠক যিনি, উনি বসে আছেন, ওকে বললেন, আমরা একে নেওয়ার জন্য এসেছি, ধন্দুকারী প্রেতকে নেওয়ার জন্য এসেছি। শ্রোতারা সব শুনে আবার আমরাও শ্রবণ করলাম ভাগবত, আর এই প্রেত শ্রবণ করল। আমাদের জন্য বিমান আসেনি বৈকুণ্ঠ থেকে, শুধু এই প্রেতের জন্যই এলো। ভগবান কিরকম এক চোখ! সত্যিই তো। শ্রোতা তো সেখানে মনি ঋষিরাও ছিলেন, ধার্মিক রাজন্যবৃন্দ ছিলেন, বহু গৃহস্থ ছিলেন, ত্যাগী সাধু গৃহস্থও ছিলেন। সকলের শেষে দেখা গেল একটা ছোট্ট প্লেন এসেছে ওকে নেওয়ার জন্য, ধন্দুকারীকে নেওয়ার জন্য। মন খারাপ হয়ে গেল সব শ্রোতাদের। আমরাও শ্রবণ করলাম, আর ওই ধন্দুকারী প্রেত ও শ্রবণ করলো। আমাদের জন্য ভগবান কোন ব্যবস্থা নিলেন না, শুধু ওই প্রেতের জন্য ব্যবস্থা নিলেন। তখন গোকর্ণ বললেন, আপনাদের শ্রবণ ঠিক হয়নি, আমাদের শ্রবণ ঠিক হয়নি না। যদি হতো তাহলে আপনাদের জন্য আসতো, তাহলে আপনাদের জন্য ফ্লাইট আসতো, আসেনি বিমান। ওই কারণে কেন হয়নি আমাদের শ্রবণ? আপনাদের শ্রবণ হয়েছে, এক কান দিয়ে ঢুকেছে আর এক কান দিয়ে বেরিয়ে গেছে। শ্রবণ মানে শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রবণ করে হজম করা চাই। খুব খিচরান্ন পুষ্পান্ন পরমান্ন খুব খেলাম, হজম হলো না, সেটা না খাওয়াই ভালো। হজম করতে হবে, খেয়ে দেয় আহারটা নিতে হবে, সেটা হজম করা চাই। হজম যদি না হয় তাহলে মুশকিল হয়ে গেল। যা শ্রবণ করেছি সেটা যদি মনন নিদিধ্যাসন না হয় তাহলে শ্রবণ হলো না। ওটা এ সংসারে মানুষ তিন রকমের মেরিটের লোক, শাস্ত্রের কথা। এক রকমের মেরিটের লোক যাদের বলা হয়, তারা একবার শুনলেই মনে থাকে তাদের। জাতিশ্বর ব্যক্তি, পূর্বজন্মে কি হয়েছিল, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় কি হয়েছিল সব বলে যাচ্ছেন গড়গড় করে। জাতিশ্বর ব্যক্তি, এই আমাদের এই ভরত মহারাজের মতো।
ভরত মহারাজের সাধনের জোর ওরকমই ছিল, কিন্তু থেকেও সামলাতে পারেননি, মৃগ হয়ে জন্মগ্রহণ করতে হল। কর্মপ্রবাহ কিরকম দুরন্ত, মুশকিল তো। ধার্মিক রাজা, শাস্ত্রে লেখা আছে পঞ্চাশোর্ধং মদং ব্রজে। আপনারা এখানে অনেকে বসে আছেন, আমার গুরুবর্গ, শ্রোতৃমণ্ডলী। ভরত মহারাজ কিন্তু একবারে শাস্ত্রানুসারী, সংসার ছেড়ে, রাজত্ব ছেড়ে তিনি বেরিয়ে গেলেন তপস্যায়। সেইখানে গিয়ে পড়ে গেলেন এক মৃগ শিশুর পাল্লায়। এক জড়াশক্তি, সংসার আসক্তি ছেড়ে আবার আর এক জায়গায় গিয়ে ইনভলভ হয়ে গেলেন। মুশকিলের কথা। মরবার সময় ওই হরিণ শাবকের কথাই চিন্তা হচ্ছিল, সেই অনুসারী ঘটনা ঘটেছে। গীতার মধ্যে লেখা আছে, জং জং বাতি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ ভাবভাবিত। মানুষ দেহান্তের সময় যে যে চিন্তা করে সেই অনুসারে জন্মগ্রহণ করে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম য প্রজাতি তজন্দে অংশ জাতি পরমাঙ্গতি। অন্তকালে, ইন্তেকালে যিনি ভগবত চিন্তা রাখতে পারেন, ধ্যান ধারণা রাখতে পারেন, তার ভগবত ধামে গতি হয়, সেখানে গিয়ে সাক্ষাৎ সেবা লাভ হয়। এ কথা বলা আছে তো। মহারাজ ভরত মৃগ শিশুর চিন্তা করতে করতে মরেছেন, সুতরাং মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু সাধনের জোর তো তার ছিল, সেই অনুসারে পূর্ব জন্মের সব স্মৃতি রয়েছে ওই হরিণ জন্মেতেও। কারোর সঙ্গে মিশতেন না। ঋষিগণের আশ্রমে, এক আশ্রমে তিনি ছিলেন, সেইখানে ঘোরাঘুরি করতেন, দুটো প্রসাদ ওরা দিতেন, ব্যাস। ওই করে তার মৃগ জন্ম গেছে। ভুলটা সংশোধন করে নিচ্ছেন। পূর্বজন্মে কেন তার বন্ধন দশা হয়েছে? রাজা ছিলেন তিনি, পরমধার্মিক রাজা, কেন তিনি মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন? এই চিন্তা ভাবনাটা তার ছিল, সেই জন্য তিনি আর কারোর সঙ্গে মেশেন। মহারাজ ভরত ভক্ত, তিনি যা কিছু সংসারে সব শিক্ষা দেন ভগবান, গার্জিয়ানরা সব তার নিজের লক্ষ্যে দিয়েই শিক্ষা দেন। সেই ঘটনা ওখানে আছে, তদনুসারে ঘটনা ঘটছে। আমরা যা শুনছি সব মনে রাখতে পারি না। কেউ কেউ বলেন, কি করে মনে রাখা যায়? কোন ওষুধ টষুধ আছে? তো ওষুধ তো আছে, অ্যালোপ্যাথি ওষুধ আছে, হোমিওপ্যাথিক আছে, বায়োকেমিক আছে, কবিরাজি আছে, সব আছে। কিন্তু সে ওষুধ তো আমরা ঠিক মতো খাই না। আর বিশেষভাবে মনে রাখবার জন্য কৃষ্ণ ভজন প্রয়াসী ব্যক্তি, তার তো নামাশ্রয় তিনি করেছেন, অসুবিধা নাই। ওইখান থেকেই সব পেয়ে যাবেন, ধৈর্য স্থৈর্য থেকে আরম্ভ করে সব কিছু, মেরিট ফেরিট সব পেয়ে যাবেন সেখান থেকে। সে কাজটা তো করতে হবে। এই সংসারে আমরা যারা বাস করছি, আমাদের 3টে মেরিট নিয়ে বাস করি, তার ভিতরে একটা তো হয়ই না, যার নাম পূর্বজনের কথা যারা মনে রাখতে পারছেন, যাদের জাতিস্মর বলে, সেটা তো হয় না। কারো কারো হয় কদাচিৎ।
শব্দ শুনবার সঙ্গে সঙ্গে আধারে ধরে রাখেন যারা, এরা হচ্ছেন জাতিস্বর। শব্দ কানে ঢুকলো, আটকে দিলেন, বেরোল না। এই হলো জাতিস্বরের লক্ষণ। বেগ চিরা শব্দ বেগে প্রবেশ করলো কর্ণে, কিন্তু চিরকাল ঠাঁই দিয়ে দিলেন। এই হলো জাতিস্বরের লক্ষণ। দ্বিতীয় পর্যায়ে বারবার একটা জিনিস আলোচনা করা হচ্ছে, স্মরণ করা হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, ঠিক হয়ে গেল মুখস্থ। একে বলে চির চিরা, বারবার অভ্যাস করছেন, পরে ওটা ঠিক হলো। আর তৃতীয় পর্যায়ে যেটা, সেটা হলো মূর্খের পর্যায়। মূর্খ কিরকম? আর বাচিন যাকে বলে শুদ্ধ ভাষায়, আমি ভক্তিহীন অতি ওর বাচিন, না জানি ভকতি বেশ, নিজ গুণে নাথ কর আত্মসাত ঘুচাইয়া ভব ক্লেশ। মহাজন গাইছেন অর্বাচীন, প্রাচীন তার উল্টো হলো অর্বাচীন। মূর্খ পর্যায়ে যারা, আমরা শুনবো, কিছুক্ষণ পরেই ভুলে যাব। যেখানে বসে শুনছিলাম সেখানে পর্যন্ত কোনোভাবে মনে থাকলো, ওখান থেকে বেরিয়ে গেলেই সব ভুল হয়ে গেল, রাস্তায় বেরোলেই ভুল হয়ে গেল, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল। মহারাজ ওরকম ছিলেন না, বড় তাকে দিয়েই জগৎকে শিক্ষা দিচ্ছেন। 3 জন্মে তিনি পেয়েছেন ভগবান হিসাব। প্রথম মনুষ্য জন্ম, দ্বিতীয় মৃগ জন্ম, তৃতীয় আবার ব্রাহ্মণ গৃহে এসে সাধন ভোজন করে ফেলেন। 3 জন্ম তার লেগেছে। আর আমাদের কত কত জন্ম যাচ্ছে, 84 লক্ষ জন্ম আমাদের ঘুরতে হয়। সাধারণ ভাবে প্রমোশন পেয়ে লেখাপড়া শিখতে গেলে, তত্ত্ব দর্শন জানতে গেলে লক্ষ লক্ষ জন্ম লাগে। লক্ষ লক্ষ জন্ম বলে হ্যাঁ হিসাব আছে তার, এটা যাতা কথা নয়। জলজান অলক্ষানি, জলজন্তু হয়ে জন্মগ্রহণ করি আমরা 9 লক্ষ বার। স্থাবরা লক্ষবিংশতি, স্থাবর জন্ম আমাদের 20 লক্ষ বার। স্থাবর মানে বৃক্ষ তৃণ গুল্ম লতা গাছপালা এইসব 20 লক্ষ বার। কৃময়ূর রুদ্র শঙ্খকা, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করি 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষকম, পাখি জন্ম আমাদের 10 লক্ষ বার হয়। 30 লক্ষানি পশব, 30 লক্ষ বার আমরা পশু জন্ম লাভ করি। 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মানব জন্ম লাভ করি। মানব মানে জ্ঞানগম্য কিছু হয় না, ওই আকারটাই মানুষের মতো দেখতে, জন্তু জানোয়ার বললেই চলে। তারপরে সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, পূর্ণ অবয়ব লাভ করে, অবিকলাঙ্গ দেহ লাভ করে, নীতি আদর্শ পরায়ণ গৃহস্থর ঘরে আস্তিক্য ভাব নিয়ে জন্মগ্রহণ করি, যেটা শেষ জন্ম। এত সুযোগ সুবিধা যখন পেলাম অনেক কষ্ট করে, তখন আর অপেক্ষা করতে নাই। যখনই বুঝবো যে হরিভজন করা দরকার, তখনই ব্যবস্থা নিয়ে নিতে হবে। সেই কথাই তো বলা আছে। যার কথা আলোচনা করছিলাম সে ভদ্রলোক কিন্তু এসব সদ্ব্যবহার করেনি। মানুষের যত সদ্ভাব সদ্গুণ থাকা দরকার
কোনটারই স্কোপ পেয়েও সে তার সুযোগটা নেয়নি। সেই জন্যই মরবার পর তার জন্মটা হয়েছে প্রেত জন্ম। ভূত প্রেত পিশাচ হয়ে জন্মগ্রহণ করছে, দুর্ভাগ্য। এই প্রেত এমন ধরনের প্রেত হয়েছে, একে উদ্ধার করা বড় কষ্ট। গোকর্ণের গুরুদেব বিবর্ষণ সূর্যদেব 1 নম্বরের কট্টরপন্থী বৈষ্ণব, তাই না? সূর্যদেব সৌরলোক, যারা সূর্যের উপাসনা করেন ভগবানকে বাদ দিয়ে, মূল মালিককে বাদ দিয়ে, তাদের বলে সৌর। মূল মালিককে বাদ দিয়ে যারা গণেশের পূজা করেন তাদের বলে গানপত্য। মূল মালিককে বাদ দিয়ে যারা ঠাকুরদের পূজা করেন এই দুনিয়ার, তারা হলেন শাক্ত। সৌর, গানপত্য আর শৈব। মূল মালিককে বাদ দিয়ে শিবের প্রতি ভক্তি দেখান, শিব ব্রহ্মাদির প্রতি ভক্তি দেখান মূল মালিককে বাদ দিয়ে, তারা হলেন শৈব। আর ওর মধ্যেই একটা শব্দ ঢুকে গেছে বৈষ্ণব বলে। সে বৈষ্ণব কিন্তু কর্মফলবাধ্য জীব বিশেষ। তাদের মতে সেই বৈষ্ণব কর্মফল ভোগ করেন, জন্ম মৃত্যু হয় তার কর্মফলবাধ্য জীব বিশেষ। তাদের মতে ভগবানও কর্মফল ভোগ করেন, ওই নাস্তিক্যবাদের মধ্যেই সেটা। ও হলে চলবে না। ভাইয়ের কাছে এসে কান্নাকাটি করছে, ভাই সন্ধান করে বসে বসে নাম জপ করছেন, হরিনাম করছেন। সেই সময় সেই প্রেত, তার নাম ধন্দকারী, সে এসে কান্নাকাটি করছে ভাইয়ের কাছে। দেখ ভাই, তুই আমাকে বলেছিলি, আমি তো তখন তোর কথা শুনিনি, আর এখন তো এই অবস্থা, বড় কষ্ট পাই, আমাকে রক্ষা কর, উদ্ধার কর। আচ্ছা, আমি ব্যবস্থা নিচ্ছি, চিন্তা কর না। কিছুক্ষণ পরে তিনি ধ্যানস্থ হয়েছেন। সূর্যদেব এসেছেন তার কাছে, বলছেন তুমি তো কখনো আমার কাছে জাগতিক কোনো বিষয়ে চাও নেই, এখন দেখছি তোমার যেন কিছু দরকার হয়ে পড়ছে। বলে কি করবো, আমার দাদা তো মরে এইরকম হয়েছে, প্রেত হয়েছে, আপনি এর একটু ব্যবস্থা করুন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। সূর্যদেব একটু চিন্তা ভাবনা করলেন, তারপরে বললেন, এই যে জাতীয় প্রেত হয়েছে, এই প্রেতের উদ্ধার হওয়া বড় কষ্ট, তবে একটা উপায় আমি দেখছি, একে যদি ভাগবত শ্রবণ করানো যায় তাহলে এর উদ্ধার হবে। সেই অনুসারেই উনি ব্যবস্থা নিতে বললেন। ভাগবতের আসর করো, ভাগবতের সপ্তাহ পারায়ণ করো। তা না হয় করলাম। নিমন্ত্রণ চিঠিটা আপনি বলে দেন। লিখতে আরম্ভ করলেন, বলে যাচ্ছে নিমন্ত্রণ চিঠিটা। ওই আসরে নিমন্ত্রণ করতে হবে সব দেশের রাজন্যবৃন্দকে, ধার্মিক ব্যক্তি যারা আছেন, গৃহস্থ ত্যাগী, মুনি ঋষি, সব সকলকে নিমন্ত্রণ চিঠিটার বয়ান বলে দিলেন। এরকম চিঠি চাপো, সকলকে নিমন্ত্রণ কর। সেই অনুসারে ব্যবস্থা নিলেন। তা তো হলো, ওই প্রেত কোথা থাকবে? ওকে যে শোনাবো বলছেন, ভূতের কাছে রাম নাম লোকে বলে, তোকে কি করে শোনাবো ভাগবত কথা? ওর জায়গা করতে হবে একটা। শনি মঙ্গলবারে 12 থেকে একটা বাঁশ কাটো,
সেই বাঁশে 12টা গাঁট থাকবে, সবার মাঝখানে পুঁতে দেবে, তাকে আশ্রয় করে থাকবে। সেই হিসাবে সবকে নিমন্ত্রণ করা হয়েছে, আসন করা হয়েছে। গোকর্ণ নিজেই ভাগবত পালন করছেন। ওই প্রেত ওই বাঁশকে আশ্রয় করে আছে। বলেছেন দেখবে একটা ব্যাপার, এক এক স্কন্ধ পাঠ যখন শেষ হয়ে যাবে তখন ওই বাঁশের একটা গাঁট শুকিয়ে যাবে আর ফটাস করে ফেটে যাবে। এইরকম করে দ্বাদশ স্কন্ধ ভাগবত যখন পারায়ণ শেষ হবে 7 দিনে, তখন সম্পূর্ণ বাঁশটা, কাঁচা বাঁশটা সব শুকিয়ে যাবে আর ফেটে যাবে। তখন কি হবে? তখন ওই প্রেত আর প্রেত শরীর থাকবে না, দিব্য দেহ লাভ করবে, ও উদ্ধার হয়ে যাবে। বলে চলে গেল। আপনাদের মনে সন্দেহ হচ্ছে না তো? সূর্যদেব এত কথা বললেন, আর সূর্যদেব আবার গোকর্ণের গুরু বলে, হ্যাঁ আপনারা গীতা আলোচনা করেন তো, গীতার মধ্যে আছে কথা। সূর্যদেব যে পরম বৈষ্ণব, বিবর্ষণ, সূর্যদেবের এক নাম কি? বিবর্ষণ। সেই কথা কৃষ্ণ অর্জুনকে বলছেন। আগর তুমি যেসব কথাগুলো বলছো, এই কথাগুলো পরেও থাকবে তো? বললে হ্যাঁ, কাল সৃষ্টির আগে থেকে আমি আছি, আর এই সনাতন ধর্মতত্ত্ব আছে, ভাগবত চেষ্টাও আছে। এই কথা কখনো বন্ধ হয় না, না প্রপার চ্যানেলে আসে। সেই কথাটা বলছেন অর্জুন, আমি তোমাকে যা উপদেশ করছি ওটা সেই কথা, পুরনো কথা, নূতন কিছু না। সেই কথাই যারা যারা আলোচনা করেছেন তাদের একটা ধারা আছে। আমি তোমাকে যে তত্ত্ব সিদ্ধান্ত বলছি ওটা হলো শাস্ত্রের কথা। ইমং বিবর্ষতে যোগং প্রত্যবামহমব্যয়ম বিবর্ষান মনবে প্রাহ মনু রিক্সা কবে ব্রবীত। এইভাবে এই চ্যানেলে এসেছে। আমি বলেছি আগে, কাকে বলেছি? বিবর্ষণকে বলেছি। সূর্যদেবকে উপদেশ করেছি আমি আগে, সেই বৈষ্ণব ঠাকুরকে আগে। এবং বিবর্ষতে যোগম, এই সনাতন ধর্মতত্ত্ব ভক্তি যোগ আমি পূর্বে বিবর্ষণকে বলেছি। বিবর্ষণ মানবে প্রাহ, সূর্যদেব আবার স্বয়ংভুবা মনুকে বলেছেন। মনু তো অনেক, 14 জন মনু, স্বয়ংভুবা মনুকে বলেছেন। মনু ইচ্ছা কবে প্রবীত, আবার স্বয়ংভুবা মনু আবার ইচ্ছাকু রাজাকে বলেছেন। এইভাবে সনাতন ধর্মতত্ত্ব এসেছে। তুমি চিন্তা করো না, এই জগতে চিরকাল আছে, তাই জগৎ চক্র ঠিক মতো চলবে। গুরু পরম্পরা বলে দিয়েছেন ওখানে। কৃষ্ণ অর্জুনকে বলছেন জিনিসটা তো ওই রকম, সকলেরই শ্রবণ হলো, কিন্তু বিমান এসেছে একজনের জন্য, তাই নিয়ে ওদের চিন্তা ভাবনা শ্রোতাদের সব। আমরাও শুনলাম ভাগবত, আর ওই প্রেত ভাগবত শুনল, শুধু প্রেতের জন্যই শুধু এলো, বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন থেকে বিমান এলো, আমাদের জন্য এলো না। তখন বলছেন গোকর্ণ, আপনাদের শ্রবণ ঠিক হয়নি। কেন হয়নি? আপনাদের মনন নিদিধ্যাসন হয়নি, এই জন্যই আপনারা অকৃতকার্য হয়েছেন, ওই জন্যই আপনাদের জন্য আসেনি। ভগবান কখনো একচোখো নন। এই একচোখমির প্রশ্ন অর্জুনও করেছেন গীতায়, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। কোথায় আছে? অর্জুন প্রশ্ন করেছেন, ঠাকুর মনে হয় তুমিও একচোখো। তোমার যদি সকলেই যদি তোমার নিজের লোক, কাকো তুমি ভালোবাসো আর কাকো তুমি শাসন করো, গালাগালি দাও, কেন এটা? ঠিক এইরকম প্রশ্ন করে বলেছেন অর্জুন কৃষ্ণকে।
কৃষ্ণ তখন বললেন, না রে না, তা নয় ব্যাপারটা। আমার ভিতরে সকলের জন্যই স্নেহ মমতা আছে, তবে আমার একটা বিশেষণ তো আছে, তা জানো। আমি দুষ্টের দমনকারী, সৃষ্টির পালনকারী, দুটোই। ছেলে মেয়ে যদি দুষ্টমি করে আমি শাসন করি, আবার সঙ্গে সঙ্গে স্নেহ মমতাও আছে আমার। উত্তর দিচ্ছেন অর্জুনকে কৃষ্ণ। কি বললেন উত্তরটা? শ্লোকটা কি? আমি 100 নই, সকলের প্রতি আমার সমান ব্যবহার, কিন্তু আমি পরম নিরপেক্ষ ব্যক্তি। আমার নিরপেক্ষতা জগতের লোক বুঝতে পারে না বলেই আমাকে ভুল হয়েছে। আমার মতো বন্ধু, আমার মতো মিত্র জগতে কেউ নেই, কৃষ্ণ বলছেন। তবে জানো, একটু এ ভাব যেটা তোমরা দেখো, ওটা কিন্তু ঠিক আমার বিরূপ মনোভাব নয়। এই সংসারে দেখতে পাও গার্জিয়ান কোন ছেলে কোন মেয়ে প্রতি হয়তো তার এটা আছে, স্নেহ মমতাটা বেশি আছে। আমারও ওরকম আছে, আমারও ওরকম আছে যে আমার জন্য খুব বেশি কান্নাকাটি করে, তার জন্য একটু স্পেশাল ব্যবস্থা তো নিতেই হয়, তাই তো আমি করি। কিন্তু আমার বিচার ঠিক আছে। ভগবান নিজে এসব কথাগুলো বলছেন, সেই ভগবানকে ভুল বুঝলে হবে না। পরম নিরপেক্ষ তিনি, দেখাশোনা সবই করেন, চিন্তা ভাবনা সবই আছে, আমরা বুঝে উঠতে পারি না তার স্নেহ মমতা। এটাই হলো আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুর্দৈব। বিচারটা এইরকম। সেদিন আলোচনা করেছিলাম একটা শ্লোক, আপনারা ফের আবার শুনবেন ভাগবত? তো বলে হ্যাঁ শুনবো। আচ্ছা, ভাগবত যদি ঠিক মতো শোনা হয়ে যায় আপনাদের, তখন তো সবাইকে আপনাদের সংসার সংসার ছেড়ে দিয়ে চলে যেতে হবে মানিক ব্রহ্মাণ্ডে মায়ের সংসার ছেড়ে যেতে রাজি আছেন সবাই? হাত তুলুন। হাত ওঠে না ঠিক মতো। অনেক করে বুঝাতে লাগলেন, তারপরে হাত অবশ্য উঠেছে। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত আছি। যদি সকলের জন্য যদি বিমান আসে, আপনারা যেতে প্রস্তুত আছেন তো? না, তখন বলবেন না, যাবো না, যা হলো না, এ বললে হবে না। তা বলে আচ্ছা, বলতে আরম্ভ করেছেন। অসারো খলু সংসারো দুঃখ রূপী বিমোহক কসুত কস্যচ দানম স্নেহবান জ্বালাতে নিশম জ্বালাতে অনিশম। সবসময় খুব সহজ সরল শ্লোক। এই সংসার অসার, সার কিছু নাই যেখানে। কয়েকদিনই বলা হলো সংসারটা কিরকম, বেশি আমরা হাঁটি আর চামড়া। দুঃখ রূপী, এখানে দুঃখ 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 দিয়েই গড়া, সুখ শান্তি বলে কিচ্ছু নেই, দুঃখ দিয়েই গড়া হয়েছে। প্রমাণ ট্রমাণ কোথাও আছে? হ্যাঁ, চিতো কোথাকার? ভাগবতেরই শ্লোক। তস্মাদিদং জগদসি সমসৎস্বরূপম স্বপ্নাভমস্তদূষণং পুরো দুঃখ দুঃখম। এই দুঃখ দিয়ে গড়া এখানে। সেখানে সুখের সন্ধান করলে সুখ পাওয়া যাবে? সুখ তো নাই, দুঃখ দিয়ে তো গড়া হয়েছে। তো কারাগার, কারাগারে গিয়ে আবার সুবিধা খোঁজা হবে না। ওসব এখানে সব আত্মীয় স্বজন নিয়ে একবারে মরসি পাট্টা নিয়ে বসে আছি আমরা। এইখানেই চিরদিন যেন আমাদের থাকতে হবে। থাকার ইচ্ছা এমনই ভাবটা, যাওয়ার ইচ্ছা একদম নেই কোথাও। স্নেহ মমতা এখানে আছে,
কিন্তু যে স্নেহ মমতা আছে সেটা জড়ের স্নেহ মমতা, অপ্রাকৃত স্নেহ মমতা কিছু নয়। অপ্রাকৃত স্নেহ মমতা মানে ভগবানকে কেন্দ্র করে সবটা, আর জড়ের স্নেহ মানে ভগবানকে বাদ দিয়ে, ঠাকুর ঠুকুরকে বাদ দিয়ে, সাধন ভজন বাদ দিয়ে যেটা, তাকে বলে মায়া বশবর্তী হয়ে যে স্নেহ মমতা দেখানো হয়। অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক কষ্ট কষ্ট জনম স্নেহবাঞ্জলতি নিশাম নচেন্দ্রস্য সুখমস্তি। গোকর্ণ বলছেন ইন্দ্রেরও সুখ শান্তি নাই, স্বর্গরাজ্যের অধীশ্বর তিনি, তারও সুখ শান্তি বলে কিছু নাই। নচ ইন্দ্রস্য সুখমস্তি ন সুখং চক্রবর্তী নাম, রাজ রাজেশ্বর চক্রবর্তী, তারও সুখ শান্তি নাই। বহু সমস্যা, বহু প্রবলেম, এই প্রবলেমের শেষ নেই। কার আছে সুখ? নাই তো বুঝলাম। আছে কার? সুখমস্তি বিরক্ত। সুখ শান্তি কার আছে? যাদের ভগবানের ভক্তি আছে, ভগবানকে যারা ভালোবাসতে শিখেছেন। শুধু ভগবানকে ভালোবাসলেই হয়ে যাবে? ভগবানের সঙ্গে আর কেউ নেই? ভগবতী আছেন তো, আমার রাধা ঠাকুরানী আছেন তো, তাকে বাদ দিলে হবে? হবে না। অপরাপর ভক্ত আছেন, ভগবান তো একা নন। রাজরাজেশ্বর, তার তো সব আছে, হাতি ঘোড়া দোলা সব আছে, বিরাট ব্যাপার। তাদেরও ভালোবাসতে হবে। তাদের মানে বিরক্ত। ভগবানকে যারা ভালোবাসেন তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবকিছু, তাদের ভালো, যারা ওইভাবে ভালোবাসেন ভগবানকে, তাদের বলছেন প্রকৃত বিরক্ত। সুখমস্তি বিরক্ত, তাদেরই বলে সাধু সন্তম। যারা ভগবানকে ছাড়া কিছু জানেন না, অন্য কথা বললেই বোঝেন না, সেটা ওটা তাদের বুঝবার বিষয় নয়। ভগবানের নাম শুনলে কান খাড়া, সব ঠিক আছে, সব বলে গেছেন, দুনিয়া সব বলিয়ে দিয়েছে ভগবানের নামেতে। এই ভাবটা যাদের আছে, সুখমস্তি বিরক্ত। জগতে যে ভোগ এবং ত্যাগ, এই দুটোই ভোগ। শাস্ত্রের ব্যাখ্যা করছেন, আপনার শুনলে অবাক হবেন না। ভোগ, স্থূল ভোগ আর সূক্ষ্ম ভোগ। ত্যাগ স্বীকার যারা করছেন এখানে সংসারে, তারাও সূক্ষ্মভোগী। এই কথাই শাস্ত্র বুঝাচ্ছেন। তাহলে কি হবে? তাহলে ভোগও করা চলবে না, ত্যাগও করা চলবে না। না, তাহলে কি করতে হবে? ভগবানের ভক্তি বিধান করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে এবং তার সম্পর্কীয় সকলকে ভালোবাসতে হবে। এই কথাটাই শেখানো আছে, বুঝানো আছে শাস্ত্রে। ভগবান একা নন, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সবকিছু নিয়ে তিনি, যাকে এক কথায় বলা হবে অল ইনক্লুসিভ ওয়ান, সেই ওয়াননেসকে ভালোবাসতে হবে বলা আছে শাস্ত্রে। সুখমস্তি বিরক্ত মুনির একান্ত জীবী না, তাদের সাধারণ ভাষায় বলে মুনি ঋষি। পরেই বলছেন আবার একান্ত জীবী না, ঐকান্তিক ভক্তিযুক্ত তারা, তাদের মুনি ঋষি বলে। হ্যাঁ তো, কিন্তু পরীক্ষিত রাজার সভাতে সব উল্টো পাল্টা কথা সব হয়েছিল তো, ব্যবস্থা তো তিনি পাননি ঠিক মতো। সেখানে তো কেউ বলেছেন, হে মহারাজ আপনি কর্মাচরণ করুন, হে মহারাজ আপনি জ্ঞান অনুশীলন করুন, হে মহারাজ আপনি যোগানুশীলন করুন। তাহলে ভক্ত কেউ ছিলেন না, সেই এতে ছিলেন তো, তারা চুপ করেছিলেন। দেখি না কথাটা কিরকম আসে, অপেক্ষা করছিলেন। সুখদেব যখন সেই সভায় প্রবেশ করেছেন, তখন বললেন এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, বলেই দিলেন। কে বললেন? কৃষ্ণদেব বেদব্যাস বললেন।
ব্যবস্থা হয়েছিল। তিনি ভাগবত ব্যাখ্যা করেছেন সবাই। 7 দিন ফরমাইশ ছিল, 7 দিন তো ওই শুনতে শুনতে কেটে গেল। কোথায় খাওয়া দাওয়া, কোথায় ঘুম, দেহস্মৃতি হারিয়ে ফেললেন তিনি। দেহস্মৃতি নেই যার, সংসার খুব কাহা তার, সব ভুলে গেছেন। ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করতে করতে সব ভুলে গেছেন তিনি। শেষ করে একবার বলেই ফেললেন, এখন তক্ষক এসে আমাকে যাদৃচ্ছাক্রমে দংশন করুক, মরণে নাস্তি মম ব্যথা। ভুলে ফেলছে, সব ভুলে গেছে। কিন্তু ভগবানকে বলেননি, সেই চিন্তাতেই আছেন মজগুল। মুনির একান্ত জীবী ন, তাহলে মুনি ঋষিদেরও ভুল হয় নাকি? তারাও কি উল্টো পাল্টা কিছু কথা বলেন? বলেন তারা, আমরা বুঝে উঠতে পারি না। আমাদের যে ধারণা, সেই ধারণা অনুসারে কথাটা না হলেই আমাদের মন খারাপ হয়ে যায় এবং আমরা বলি ওরা ভুল বলছেন, অথচ আমরাই যে ভুলের মধ্যে আছি সেটা আমরা বুঝতে পারি না। বিভিন্ন কথাটা এসেছে, হে মহারাজ আপনি কর্মাচরণ করুন, জ্ঞানানুশীলন করুন, যোগানুশীলন করুন, তারপরের কথা তো আছে। সে কথাটা শুনবার জন্যই তো এগুলো এসেছে আলোচনার ক্ষেত্রে। তারা ঠিক ভুল করেন না। আলোচনার ক্ষেত্রে তুলনামূলক আলোচনার জন্যই এগুলো আছে, ভক্তির কথা আলোচনা হবে বলে। সেখানে সেরকমই হয়েছে। তাহলে মনের একান্ত জীবী ন, তাহলে মনে ঋষিরা তাহলে ঐকান্তিক ভক্তিযুক্ত, তাহলে সেটাই তো শেষকালে বলছেন। ঐকান্তিকী সাধনা মানে ভক্তি সাধনা। গীতার মধ্যে 3টেই আছে তো নাকি? কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা তো আছে, কিন্তু বললেন কি কৃষ্ণ অর্জুনকে? তপস্বী ভৌতিক যোগী, জ্ঞানিক ভোগী মতোধিক, কর্মিক ভষ্টাধিক যোগী, তস্মাৎ যোগী ভবার্জুন। কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ সেই যোগী হও, যোগীর থেকে যে যোগী শ্রেষ্ঠ সেই যোগী হও। তো বলে যাচ্ছেন কোনটা হও ওই শ্লোকে নেই, পরের শ্লোকটায় আছে। যোগী নাম অপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মান স্বামী যুক্ত তমো মত। যিনি শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ ভজন করেন তিনি হলেন শ্রেষ্ঠ যোগী। বলে ফেললেন ওখানে, তুলনামূলক আলোচনা করে ভক্তি স্থাপন করছেন, ভক্তি তত্ত্ব সেই কথাটা বুঝাচ্ছেন। মনীষীদের ভুল হয় না, কিন্তু কখনো যে হলো সরস্বতী নদীর তীরে হয়নি, হয়েছে তো। সরস্বতী নদীর তীরে মনি ঋষিরা সব সভা সমিতি করছিলেন, হঠাৎ তাদের মধ্যে ভগবান এক সংসার ঢুকিয়ে দিয়েছেন। ওদের দিয়ে ওটা যাচাই করতে হবে। তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবসময় বলি আমরা, এর ভিতরে কে প্রধান এটাও জানা নেই, পরীক্ষা করার দরকার আছে। সবাই মিলে ঠিক করলেন ভগবানকে পরীক্ষা করবে।